ওয়েলকাম ফ্রেন্ডস। আজ শতকরা 2 এই অধ্যায়ের 16 থেকে 20 পর্যন্ত প্রবলেম আমরা সলভ করব। আজকের প্রথম প্রশ্ন, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। এখানে দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করা হয়েছে। আমরা সবাই জানি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাই। আমাদের বের করতে হবে ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে আমরা যদি বলি এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 10 একক এবং প্রস্থ 10 একক, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে আমরা কী পাবো? ক্ষেত্রফল পাবো। তাহলে 10 × 10 তার মানে হবে 100 বর্গ একক, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন যদি দৈর্ঘ্য 10% বৃদ্ধি করি, অর্থাৎ যদি বলি দৈর্ঘ্য আগে যদি 100 ছিল তাহলে এখন হয়ে গেছে 110, অর্থাৎ দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে এখন পরিবর্তিত দৈর্ঘ্য হবে 11, অর্থাৎ বলতে পারি এখানে যেন কত 10 দিয়ে ভাগ করেছি। তাহলে এখন দৈর্ঘ্য হবে 11 গুণিত, এবার প্রস্থ কী হয়েছে? 20% হ্রাস করা হয়েছে, অর্থাৎ আগে যদি প্রস্থ ছিল 100 তাহলে এখন হয়ে গেছে 80, 20% কমে গেছে। এইবার যদি আমি বলি যে প্রস্থ 10 হয় তাহলে এটা হবে 8, অর্থাৎ যেন এটাও 10 দিয়ে ভাগ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এখন দৈর্ঘ্য 11 এবং এখন প্রস্থ হচ্ছে 8। তাহলে কি বলতে পারি? এখন ক্ষেত্রফল কত? 8 11 88। এইবার তাহলে আগে ছিল ক্ষেত্রফল 100, এখন হয়ে গেছে 88, অর্থাৎ বলতে পারি যে এখানে যেন 100 থেকে ক্ষেত্রফল পরিবর্তিত হয়ে 88 হয়ে গেছে, অর্থাৎ বলবো যে এই ডিফারেন্সটা কত আছে? 12। তাহলে বলবো যে ক্ষেত্রফল 12% কি হ্রাস পাবে। তাহলে আমরা বলবো যে এখানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 13% বৃদ্ধি ও প্রস্থ 2% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। এখানে দৈর্ঘ্য 13% বৃদ্ধি এবং প্রস্থ 2% বৃদ্ধি করা হয়েছে। আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে যদি বলি দৈর্ঘ্য 10 একক এবং প্রস্থ 10 একক, তাহলে ক্ষেত্রফল বলবো 100 বর্গ একক। এখন দৈর্ঘ্য 13% বৃদ্ধি, অর্থাৎ 100-তে 113, আমার এখানে 10 আছে, তাহলে এখানে 10-এর জন্য কত হবে? 11.3, অর্থাৎ যেন কী করেছি? 10 দিয়ে ভাগ করেছি। তাহলে আমার দৈর্ঘ্য হলো 11.3। এরপরে প্রস্থ আমার যদি 100 থাকে তাহলে পরিবর্তিত হয়ে কত হবে? 102। এইবার প্রস্থ ছিল আমার কত? 10, তাহলে এখানে যদি 10 লিখি তাহলে এটা কত লিখবো? 10.2, অর্থাৎ যেন এটাকে আমি কী করেছি? 10 দিয়ে ভাগ করেছি। তাহলে এখন আমার প্রস্থ হয়ে গেল 10.2। এখন তাহলে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে এখনকার ক্ষেত্রফল। সেই গুণটা আমি একটু কায়দা করে করছি। সেটা কেমন? সেটা হচ্ছে আমি প্রথমে 113 একে গুণ করব 102 দিয়ে। এই গুণটাকে আমি এরকম করে লিখতে পারি 113 গুণিত কত? 100 + 2। তাহলে এইটা যেন এরকম হতে পারে যে 113 পরে 2 শূন্য আর 2 দিয়ে এটাকে গুণ করলে হবে 2 2 6। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে হবে 6 2 5 11। এইবার যেহেতু এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে আমার এখানে এটা 2 ঘর আগে দশমিক হবে। তাহলে এখন পরিবর্তিত ক্ষেত্রফল আমার হবে 115.26। তাহলে আগের ক্ষেত্রফল ছিল আমার 100, এখন হয়েছে 115.26। তার মানে আমার কত পরিবর্তন হলো? 100-তে আমার 15.26 বৃদ্ধি পেল, অর্থাৎ বলবো যে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন হবে 15.26% বৃদ্ধি। তাহলে আমাদের এখানে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ
20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। এখানে দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 20% বৃদ্ধি করা হয়েছে। আমাকে কী বের করতে হবে? ক্ষেত্রফলের পরিবর্তন বের করতে হবে। আমি ধরে নিলাম যে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 একক, প্রস্থ হচ্ছে 10 একক, তাহলে ক্ষেত্রফল কত হবে? 100 বর্গ একক। এইবারে দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ বলতে পারি দৈর্ঘ্য যদি আমার 100 থাকে তাহলে পরিবর্তন হয়েছে 130। এইবার আমার এখানে ধরেছিলাম 10, তাহলে এখানে যদি 10 হয় তাহলে এটা হবে 13। কী করেছি আমরা? যেন 10 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে লিখবো এখন দৈর্ঘ্য হচ্ছে 13 গুণিত এবার প্রস্থ। প্রস্থ কত পার্সেন্ট? 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যদি বলি আগের প্রস্থ ছিল 100, তাহলে এখন হবে কত? 120। এইবার আমার আছে কত? 10, তাহলে এখানে যদি 10 লিখি, কী করেছি? এটাকে যেন আমি কি 10 দিয়ে ভাগ করেছি, তাহলে এটা হবে কত? 12। তাহলে এখন প্রস্থ হচ্ছে 12। এইবার তাহলে এখন ক্ষেত্রফল কত? 13 এবং 12 গুণ করে যেটা পাবো সেটা। 13 এবং 12 গুণ করলে 3 12 36 6 হাতে 3, 12 আর 3 হচ্ছে 15। ঠিক আছে, তাহলে আমার ক্ষেত্রফল ছিল কত? আগে 100, এখন হয়েছে কত? 156। তার মানে আমরা বলতে পারি যে এখন যেন ক্ষেত্রফল শতকরা 56% কি বৃদ্ধি পেয়েছে। তাহলে বলবো যে আমাদের এখানে 56% বা অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস ও প্রস্থ 8% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। এখানে দৈর্ঘ্য 15% হ্রাস এবং প্রস্থ 8% হ্রাস করা হয়েছে, তাহলে আমাকে বের করতে হবে ক্ষেত্রফলের পরিবর্তন। আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাই, তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে দৈর্ঘ্য হচ্ছে 10 একক, প্রস্থও 10 একক, তাহলে ক্ষেত্রফল কত? 100 বর্গ একক। এইবারে আমার কি হয়েছে? দৈর্ঘ্য 15% হ্রাস পেয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে হ্রাস পেয়ে হয়েছে 85। আমার এখানে দৈর্ঘ্য ধরে নিয়েছি 10, তাহলে এখানে যদি 10 লিখি তাহলে এটা কত হবে? 8.5, অর্থাৎ যেন আমরা কি করেছি? 10 দিয়ে ভাগ করেছি। এরপরে আমরা প্রস্থটা দেখব, তাহলে এখানে আমরা দৈর্ঘ্য পেলাম 8.5, প্রস্থ এইটা যদি আমার 100 হয় তাহলে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 8%, তাহলে এখানে লিখবো কত? 92। এখানে যদি 10 লিখি তাহলে এটা কত লিখবো? 9.2, অর্থাৎ যেন এখানে কি হয়েছে? 10 দিয়ে ভাগ হয়েছে, তাহলে এটা হবে 9.2। এইবার এই গুণটা করে কত হবে সেটা আমরা বের করব। একটু টেকনিক্যালি বের করি। এখানে আমার আছে 9.2, এটা আছে 8.5। আমি প্রথমে এক কাজ করি, এটাকে 92 গুণ 85 বের করব। 92 গুণ 85কে আমি এরকম করে লিখতে পারি 90 যোগ 2, আর এখানে লিখতে পারি গুণিত 85। তাহলে এখানে 9 দিয়ে যদি গুণ করি 0, 5 9 45 5, হাতে আমার 4, 8 9 72 আর 4 হচ্ছে 76। এরপরে 2 দিয়ে গুণ করবো, 85কে 2 দিয়ে গুণ করলে হবে 170। তাহলে যোগ করলে পাবো 0, 12 2 হাতে 1 7, এটা 8, এটা হবে 7। তাহলে এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে এখানে 2 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ বলতে পারি এটা যেন 78.2 হবে। তাহলে এখন ক্ষেত্রফল হলো 78.2। আমাকে শতকরা কত পরিবর্তন সেটা যদি বের করি, তাহলে ক্ষেত্রফল আগে ছিল 100, এখন হচ্ছে 78.2। তাহলে 100 থেকে 78.2 যদি বিয়োগ করি তাহলে এইটা হবে আমার কত? 21.8 হবে। তাহলে বলবো এখন ক্ষেত্রফল শতকরা 21.8% কি হ্রাস পাবে। তাহলে বলবো আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন, সিনেমা হলের আসন সংখ্যা 24% হ্রাস করে টিকিটের মূল্য 24% হ্রাস করা হলো, মোটের ওপর শতকরা কত আয় হ্রাস পাবে? আসন সংখ্যা 24% হ্রাস পেয়েছে, অর্থাৎ বলতে পারি আগে যখন আসন ছিল 100, এখন হয়ে গেছে 76। 100 থেকে 24 বিয়োগ করে 76 পেলাম। তাহলে আমার এখানে আসন ধরেছি 10, তাহলে 100 থেকে 10, অর্থাৎ যেন 10 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হবে 7.6, তার মানে 10 দিয়ে ভাগ। এরপরে কি বলেছে যে টিকিটের মূল্য
24% কমে গেছে। অর্থাৎ আগে যদি প্রতিটা টিকিটের দাম 100 টাকা হতো, তাহলে এখন প্রতিটা টিকিটের দাম হবে 76 টাকা। আমার এখানে টিকিটের মূল্য ছিল 10, তাহলে এইটা যদি 10 বলি তাহলে এটা হবে 7.6। তার মানে এখন আসন সংখ্যা 7.6 এবং টিকিটের মূল্য হচ্ছে 7.6। এইবার এই 7.6 ইন্টু 7.6 এইটা কত হয় সেটা আমাকে বের করতে হবে। এইটা আমি একটু টেকনিক্যালি বের করছি। প্রথমে 76 ইন্টু 76 কত হয় সেটা বের করব। তাহলে এই কোনো সংখ্যার বর্গ 76 ইন্টু 76 মানে কত, 76 স্কোয়ার। বর্গ বের করার একটা সোজাসুজি নিয়ম হচ্ছে এই যে 76 স্কোয়ার, এখানে 6 স্কোয়ার কত হয় সেটা লিখবো। 6 স্কোয়ার কত, 6 6 36, 36-এ 6 লিখলাম, আমার হাতে থাকলো 3। এরপরে 2 ইন্টু 7 ইন্টু 6, তাহলে 6 দোকানে 12 আর 7 12 84, 84 আর 3-এ ছিল কত 87, তাহলে 87। এবারে হাতে থাকলো 8, 7 সাথে কত 49, 49 আর 8-এ হচ্ছে 57। তাহলে আমরা 76 ইন্টু 76 থেকে পেলাম কত 57 76। এইবার যদি 7.6 ইন্টু 7.6 লিখি তাহলে আমরা এখানে পাবো কত 57.76। তাহলে এই গুণটা করে পেলাম 57.76। তাহলে আগে আমার ইনকাম ছিল 100 টাকা, এখন ইনকাম হয়েছে 57.76। তাহলে এখন কি হলো, ইনকাম কমে গেছে। 100-তে কত কমলো, 100 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটা হবে 24 আর এইটা হবে 42। তার মানে বলবো আমার এখন আয় এত % কি হ্রাস পাবে। তাহলে আমরা বলবো যে আমাদের এখানে অপশন বি হবে সঠিক। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভারত মায়ের জয় হোক, এই বলে শেষ করছি।